হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে। দেখো এই বরবটিগুলো কি সুন্দরভাবে ছাদের মধ্যে একটা পেঁপে গাছের মধ্যে ঝুলেছে। পেঁপে গাছটা অনেক ছোট, পেঁপে গাছটা না কীরকম হয়ে গেছিলো, আমি অনেক যত্ন করে এটাকে বাঁচিয়ে রেখেছি। এই দেখো বরবটি, এই দেখো একটা বরবটির ফুল, আর এই দেখো বরবটিগুলো কীরমভাবে ঝুলেছে। দেখো, দেখেছো? এগুলোকে আমি হারভেস্ট করব। এই দেখো, এই দেখো এখান থেকে, এই দেখো এখানে দুটো আর এখানে একটা। এই দেখো আকাশটার অবস্থা দেখো বন্ধুরা, কি অবস্থা হয়ে রয়েছে, দেখেছো? বৃষ্টি তো যাওয়ার নামই করে না। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমার কচুর লতি এত হয়েছে আমি দেখিনি, জানো বন্ধুরা? কচুর লতিতে ভরে গেছে। আজকে একটু কচুর লতিও হারভেস্ট করব। এই দেখো কত বড় কচুর লতি, দেখো কচুর থেকে, এই যে এই কচু গাছটা থেকে, এটা থেকে বেরিয়েছে। এই দেখো, দেখো কত বড়, দেখতে পাচ্ছ? দেখো এটাকে আমি এখানে ছিঁড়ে নেবো। হয় দেখো, তাহলে কচুর লতিও হয়ে যাবে, অনেক দিন খাওয়া হয় না। এই দেখো, দেখো এই দেখো দুটো বরবটিটা তো আছেই, তার সাথে কচুর লতি নিলাম, আরও আছে এখানটা কচুর লতি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানটা একটা আছে, এই দেখো হয়ে গেল। দেখি আর ওইদিকে আছে কিনা। কচু গাছ তো মানে অনেকগুলো, এ পাশে কিছু কচু গাছ আছে, দেখি এইখানটায় আছে কিনা। দেখো বন্ধুরা, এই গ্রো ব্যাগটাও কিছু কচু গাছ আছে। এই দেখো, এটা আমি আগের বার কেটে নিয়েছি, এই জন্য আবার নতুন করে বেরিয়েছে। এখানেও কচুর লতি এক গাদা বেরিয়েছে। এই দেখো, এই দেখো, দেখো বন্ধুরা কতগুলো তাহলে হয়ে গেল বন্ধুরা। এই মুখ দিবি না। এই দেখো এখান থেকে এতগুলো ছিললাম। এই ডোনা, ডোনা এসে গেছে না, কচু তো মানে চুলকাবে না বন্ধুরা, ওই জন্য বারণ করছি। তাহলে এই দেখো কতগুলো হয়ে গেল কচুর লতি, আর এই দেখো বরবটি মিলে। এই এই ডোনা দেখুন ঝামেলা শুরু করে দিয়েছে, দেখেছেন বন্ধুরা? ডোনা এখানে কচুর লতিতে মুখ দিয়ে দেবে। এই দেখুন কচুর লতি এতগুলো হয়ে গেল, আর তিনটে এই বরবটি। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, টাটা।